গভীর মনোযোগ। আব্বাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। কোন আল্লাহ কয় হুয়াল্লাযী, তিনি ওই আল্লাহ, আরসালা, যিনি প্রেরণ করেছেন, রাসূলাহু, রাসূলদের মাঝে মধ্য থেকে একজন নবীকে যিনি প্রেরণ করেছেন, রাসূলকে যিনি প্রেরণ করেছেন, বিল হুদা। তো আল্লাহ কেন প্রেরণ করেছেন? বিল হুদা মানে হেদায়েতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আরবের মধ্যে মানুষ যখন মূর্তি পূজা শুরু করলো, কবি নজরুল তার নিজের ভাষায় বলতেছেন, পূর্বে তোমার বিশ্বে ছিল দৃশ্য অতি চমৎকার। কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছ পাথর, কেউ পূজিত অং বংশং, কেউ পূজিত হরে কৃষ্ণ রাধে, কেউ পূজিত বক্ষা বিষ্ণু মহাদেব। ঠিক কিনা কোন? মূর্তি পূজা শুরু করত কেউ। আরবের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে, গোত্রে গোত্রে যুদ্ধ শুরু হতো, বড় ভাই ছোট ভাইয়ের রক্তপাত করত, রক্ত নিয়ে তারা খেলা করত। জীবিত সন্তানকে মেরে 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 ওই সন্তানকে, জীবিত সন্তানকে মেরে গলা আলাদা করে উটের পিছনে লেজের সাথে বেঁধে দিত। জীবিত কন্যা সন্তান হলে তারে দাফন করে ফেলতো। কিও জামিলার নাম শুনছেন না আপনারা? জীবিত মেয়েকে দাফন করে ফেলছে। আল্লাহ কয়, হাবিব, এই অন্ধকার এলাকা পরিষ্কার করার জন্য বিল হুদা আপনাকে প্রেরণ করেছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, শুধু হেদায়েত প্রেরণ করি নাই, ওয়া দীনিল হক, একটা সঠিক ধর্ম দিলাম। সেই ধর্মের নাম কি? ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পাঠাইছি। কোরআনে বলতেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হাবিব, একটা ধর্ম আমি প্রেরণ করেছি, সেই ধর্মটা দিয়েছি ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্মের নাম কি? গ্রহণ করে বলতেছে, আই এম এ মুসলিম, আমি হলাম মুসলমান। ধর্ম গ্রহণ করার পরে হয়েছে কি? মুসলমান। জোরে বলেন, ধর্ম গ্রহণ করার পরে হয়েছে কি? মুসলমান। ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু, আল্লাহ কয় বিজয় করে দিলাম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হাবিব, আপনাকে যে ধর্ম আমি দিয়েছি, এই ধর্ম হলো বিজয় ধর্ম। যত ধর্ম আছে, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, নাগাই ধর্ম, যত ধর্ম আছে হাবিব, সব ধর্মের মধ্যে ইসলাম বিজয় করে দিলাম। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এটা যদি পৃথিবীর আল্লাহর ভাই মানক আর জাল্লার ভাই মানক আর না মানক, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ যে সাক্ষী দিচ্ছি, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপা, আপনারা কি কষ্ট হইতেছে? বুঝতে কোনো অসুবিধা হইতেছে? তাহলে আপনারা খুশি না বাজা? আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ। আমাদের নবীও কি? হি ইজ দ্য লিডার অফ অল আদার প্রফেট। যত নবী আছে, সব নবীর মধ্যে আমার নবী হচ্ছেন লিডার, নেতা। সুবহানাল্লাহ। কোন? তো রিসালাত মানে কি? শানের রিসালাত মানে আমার নবীর জীবনী, শান, মর্যাদা, নবীজির মর্যাদা। আবার কেউ কেউ রিসালাতের আবিধানিক অর্থ এটা করে, শাব্দিক অর্থ করে যে আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা নিয়ে এসেছেন, বিমা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যা নিয়ে এসেছেন সেটাই রিসালাত। যেরকম সুবহানাল্লাহ। কারণ আমি যদি চিঠি লিখি, আমার চিঠি যেই জায়গায় যাবে আমি যাইতে পারি নাই, আমি তোমাদের নেতা, কিন্তু আমি একজন লোক পাঠাইছি, সে আমার প্রতিনিধি। এটাই আমার একটা চিঠি আছে, চিঠিটা পড়ে তাদেরকে শুনাইবা। আল্লাহ কয়, আমি দুনিয়ায় যাইতে পারি না, আমি মানুষের কাছে যাইতে পারি না। আমার চিঠি আছে আল কোরআন, আমার চিঠি হলো আর ধর্ম। ইন্নাদ দীন, আমার চিঠি হলো আমার হাবিবুল্লাহ, শ্রেষ্ঠ নবী। এই নবীকে আমি প্রেরণ করেছি। আমার নবীর কথাই আমি আল্লাহর কথা, আল্লাহর কথাই হলো আমার নবীর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা।
আল্লাহ কয় আমার নবী যদি আমার কথার বিরুদ্ধে কোনো কথা বলতো আমি আমার নবীর মুখটাকে চেপে ধরতাম। তার মানে আমার নবী, আমি আল্লাহ যেই কথায় রাগ করব এমন কোনো কথা আমার নবী বলে নাই। ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো, স্বপ্নে এসে দাও না বলে আমি সেইভাবে চলিব গো। চলার দরকার আছে কিনা? ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো, স্বপ্নে এসে দাও না বলে আমি সেইভাবে চলিব। ওরে কত মানুষ রোজায় গিয়ে নবী চোখের পানি ছেড়ে মনের আশা পুরাতে চায় নবী তোমার দিদারে। ওরে আমরা বড় দুঃখী গো, যাইতে পারি না গো মদিনা মদিনা বলে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি গো। বলেন ও মায়ার নবী গো, বলেন ও মায়ার। সামনে আসেন না, অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, সামনে আসেন, সামনে আসেন, জায়গা করে দেন, পিছনে বাইরে বসুক, সামনে চলে আসেন সবাই। হ্যাঁ, আল্লাহ রসুলের শানের তালে তালে সবাই সামনে চলে আসেন। ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো, স্বপ্নে এসে দাও না বলে আমি সেইভাবে চলিব গো, স্বপ্নে এসে দাও না বলে আমরা সেইভাবে চলিব। ওরে মদিনা শরীফে যদি হয়তো আমার বাড়ি, সকাল বিকাল রোজায় গিয়ে আমি আসতাম জিয়ারত করি। আমরা বড় দুঃখী গো, যাইতে পারি না গো মদিনা মদিনা বলে আমি রাস্তায় রাস্তায় ঘুরি গো। বলেন ও মায়ার, ও কেমনে তোমায় পাবো গো, স্বপ্নে এসে দাও না বলে আমি সেইভাবে চলিব গো। মারহাবা বলুন। নবীরে পাইলে খুশি না বেজার? আরে জোরকার না, খুশি না বেজার? এক একজন এক একটা বিষয় নিয়ে আলোচনা করবে। নবীরে পাইলে কি হবে জানেন? মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। নবীরে যে দেখবে, স্বপ্নে হোক আর বাস্তবে হোক, নবীজি বলেন সে যেন আমাকেই দেখলো। আর যে ব্যক্তি আমি নবীকেই দেখলো, ব্যাখ্যাকার লিখেছেন এই হাদিসের ব্যাখ্যায়, যে ব্যক্তি আমার নবীকে দেখেছেন তার জন্য আল্লাহ দুজকের আগুন হারাম করে দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজির দিদার পেলে দুজকের আগুন মাফ। আপনাদের বিশ্বাস হয় না? কার কার বিশ্বাস হয় হাত তোলেন। নারায়ে তাকবীর। আরে জোরে দেন না, জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফয়জানে মদিনা মাদ্রাসা। জিন্দাবাদ জিন্দাবাদ। মাদ্রাসার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? মহব্বত ভালোবাসা দিবেন, এখানে আশিকে রসুলের পয়দা হবে, আশিকে রসুলের পয়দা হবে এখান থেকে। আব্বাজির আমার গভীর মনোযোগ। আল্লাহ কয় আমার নবীর সাক্ষী আমি যথেষ্ট। কাফেররা কয় না, মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা নবীকে প্রশ্ন তারা করলো। আবু জাহেল আসলো, মুহাম্মদ রে আমার মাথার মধ্যে কি আছে দেখো। ও মুহাম্মদ, আমার নবী কয় চাচা আপনার মাথার মধ্যে খেজুর আছে। কি আছে? খেজুর আছে। কয় খেজুর রুকলে তো গাছ হয়। এ মুহাম্মদ তুমি বলো, এই খেজুর যদি রোপণ করি, এই খেজুর রোপণ করলে গাছ হবে নি। আবু জাহেল কি করছে জানেননি? খেজুরের ভিতর থেকে বীজগুলো সরাইয়া ফেলেছে, যাতে করে খেজুর রোপণ করলে বীজ নেই, খেজুর রোপণ করলে যাতে গাছ না হয়। এই কারণে আবু জাহেল খেজুরের বীজগুলো সরাইয়া, আবু জাহেল বলতেছে মুহাম্মদ
বলো তো দেখি এই খেজুরের মধ্যে গাছ হবে নি রোপণ করে দিলেন। আল্লাহ নবী কয় চাচা আমি মুহাম্মদ নিজের পাওয়ারে জানি না, আল্লাহ জানাইছে। আমি জানি খেজুরের ভিতরে তো আপনার বিচি নাই, তবে হ্যাঁ আমাকে যেহেতু আপনি প্রশ্ন করলেন আমি নবী জবাব দিয়ে দিলাম, চাচা যান 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 এই খেজুরগুলো আপনি রোপণ করে দেন, দেখবেন গাছ হবে। আজও সাক্ষী, ইতিহাস সাক্ষী দেয়, সৌদি আরবের মধ্যে যারা গেছেন কেউ কেউ আপনারা দেখতে পারবেন পেয়েছেন কিছু কিছু খেজুরের মধ্যে বিচি নাই। আল্লাহ নবীর সাথে ওই যে আবু জাহেল পাঞ্জা করে যখন খেজুরবিহীন চারা গাছগুলো লাগাইয়া দিছে, আমার আল্লাহ কয় বন্ধু গো কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছ থেকে আমি আল্লাহ খেজুর দিব, কিন্তু খেজুরের ভিতরে কোনো বিচি দিব না। আর জোরে বল সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার নবীজি ছিলেন রাহমাতাল লিল আলামিন, বরকত এমন মহান। আমার নবী সাইয়্যিদুল মুরসালিনের হাত মোবারকে এত বরকত ছিল। কেমন বরকত ছিল জানেননি? খন্দকের যুদ্ধে আল্লাহ নবী পরীক্ষা খনন করেন। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পরীক্ষা খনন করেন, গর্ত খনন করতেছেন যাতে করে কাফেররা এই দিকে আসতে না পারে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, একদিন নয় দুই দিন নয়, আজকে অনেক দিন হয়ে গেল আমাদের সকলের আমাদের খিদা কলিজা ফেটে যাচ্ছে। দেখেন দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে একটা পাথর বেঁধে আছি হুজুর, না খাইয়া পাথর বাঁধিয়া কাজ করতেছে, আর আমরা খানা দিও ইসলামের কামের মধ্যে মানুষ পাই না। কথা কন না কা আব্বা, আমার কথা বুঝেননি? আমি ইংরেজি কইতেছি, কি কইতেছি? বাংলায় সহজে কইতেছি। এই ঘটনাটা বুখারী শরীফের 2য় খণ্ড এর মধ্যে আছে। আব্বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেখো তো পরীক্ষা খননে আমি 2টা পাথর বানছি, তোমরা বানছো একটা, আর আমি বানছি কয়টা? 2টা। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী নরম হয়ে গেলেন, কিন্তু ইসলামের কাজ নবীজি করতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছে হুজুর কোনো খানা নাই, খানা নাই গো, খানা নাই, না খাইয়াও তো আমরা ইসলামের কাম করি, না খাইয়া ইসলামের কাম করতেছে, কোনো খানা নাই দানা নাই। নবীজি 2টা পাথর দেখাইলে নবীর একজন সাহাবীর নাম হলো জাবের। নাম কি? আরো জোরে বলেন কি নাম? জাবের দূর থেকে দেখলেন, জাবের দূর থেকে দেখিয়া দৌড় দিয়া বাড়িতে গেলেন। প্রাণের বিবি নবীজির পেটের মধ্যে 2টা পাথর দেখে হাসছে রে বিবি, ও বিবি আজকে তো আমাদের কতজনের খানা কত দিকে যায়, কত খানা কত ভাবে নষ্ট হয়, কত খানা কত ভাবে অপচয় হয়। নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে ইসলামের কাম করতেছে, পরীক্ষা খনন করতেছে। বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, আমাদের তো জাগতিক সম্পদ বলতে কিছুই নাই গো স্বামী, তবে শুনো একটা ছোট বকরি আছে, যে ছোট বকরিটা 4-5 জনে খাইতে পারবে, যে ছোট বকরিটা তোমার 2টা ছেলে প্রত্যেক দিন আনন্দ করে। ও স্বামী তোমার 2টা ছেলে এই বকরিটার নিয়ে প্রত্যেক দিন আনন্দ উল্লাস করে। জাবের বলে বিবি গো, বকরির চাইতে ছেলে মেয়ের চাইতে আমার নবীজি আমার কাছে আর বড়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের চাইতে, পরিবারের চাইতে, সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ ঈমানদার হওয়া যাবে। জোরে বলেন ঈমানদার হওয়া যাবে। হযরত জাবের চোখের পানি ছেড়ে কাঁদেন, বিবি গো নবীজি পরীক্ষা খনন করতেছে, আর তুমি আমার এই বকরির কথা, প্রিয় বকরির কথা বলতেছো, কি করবা? জাবের স্ত্রী দেরি করলেন না, তার স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী গো দেরি করবা না, ফলাফান কি খেলে আর না খেলে বাদ দাও,
এই বকরিটা জবাই করে দাও। রহমাতাল লিল আলামিনকে দাওয়াত করে আনো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর তাসে দেখবে যদি রে সাগর দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে যে শোনায় রে সাগর তাসে দেখবে যদি রে সাগর দেখবে যদি নিখিল দুরুদে পড়িল এ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরফরি ফেরেশতা সালাম জানায় নবীজির পায় রে সাগর তাসে দেখবে যদি রে সাগর আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবী পাঠাইছেন। জাবেরের বউ বলে না স্বামী গো নবীর জন্য কোরবান করে দাও। জাবের চুরিটা আনলেন, আল্লাহু আকবার বলে বকরি কোরবান করে দিলেন। এইদিক দিয়ে জাবেরের বউ রান্না বাড়া নিয়ে ব্যস্ত, ওইদিকে জাবের নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমার বিবি আপনারে দাওয়াত দিছে আজকে দুপুর বেলায় আপনি শুধুমাত্র আপনি দুই একজন সাহাবী নিয়ে দুপুর বেলা আমার ঘরে নাস্তা করবেন। আল্লাহ নবী, আমাদের দেশে না বাদ চলে, আল্লাহ নবীর ওই আমলে তিরমিজি শরীফ শামাইলে তিরমিজিতে পেয়েছি, ওই আমলে খবুজ রুটি এবং খাসির গোস্ত বা ভেড়ার গোস্ত এটা আমার নবীজি এবং সামনের অংশ নবী পছন্দ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আমার গভীর মনোযোগ, সময় কম, স্বল্প সময় বলে ফেলছি। আপনাদের আমার এই দিক দিয়ে জাবেরের বউ রান্না বাড়া নিয়ে ব্যস্ত, ওই দিক দিয়ে জাবের নবীকে দাওয়াত দিতে গেছে। এই পাকে জাবেরের পুত একটা আরেকটারে কয়, বড় ভাই দেখো তো আব্বা কিভাবে ছাগলটা জবা করছে। ছোট ভাইরে শোয়াইয়া জবা করে দিছে। জবা করার পরে দেখে ছোট ভাই আর কথা কয় না, বড় ভাই দিছে একটা লাফের লোকে পাথরের সাথে মাথা বাড়ি খেয়ে ছোট ভাইটাও সাথে সাথে শেষ, বড় ভাইটাও শেষ। তাহলে ছোট ভাইও শেষ, বড় ভাইও শেষ। স্ত্রী রান্না বান্না শেষ করে আসিয়া দেখে দুইটা ছেলে কোরবান হইয়া পড়ে রইছে। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ কেমন পরীক্ষা দিলাম, বড় ছেলেও মরে গেল, ছোট ছেলেও মরে গেল, খাসিটাও জবাই করে দিলাম। আর বকরি জবাই করার পরে স্বামী গেল নবীর দরবারে। আমাদের দেশে এমন অবস্থা হইলে এক সপ্তাহে সিকুর যাইতো না। ও আল্লাহ গো, পোলাটা মইরা গেছে গো, কির মেহমান টেমান নবী আয়োক আর ইমাম আয়োক আর যা মন্দ তা কথা কয় না কা, কথা কয় না কা। আগে এমন কান্দা কান্দতো আর 30 গ্রামের বেডিরে আইয়া মৌসাবাদে হুক্কি দিয়া চাইতো, কথা কয় না কা। হ্যাঁ, মানুষ একজন মরলে দেখা যায় 40 গ্রাম দূরত্বে বেডিরা যেই ছাওয়া চায়, আমার মনে হয় বেডিরা ভালো করে চাইলে মুদ্রা দাঁড়াইয়া যাইব, কথা কয় না কা, কথা কয় না। এই অবস্থা, এটি কিন্তু ঠিক না, এটি ইসলামে জায়েজ নাই, কথা কয় না কা, কথা বলেন না কা, ঠিক কিনা বলেন। আপনাকে এলাকায় নাই এই কারণে আপনাকে আওয়াজ বাড়ে না, কথা কয় না। না আর বেশি কিছু কইতাম না, আস্তে কমায় নাই, শুরু করে দিলে তো পরে আমরা কবেন এই ইমাম সব বালা না, হুজুরের মুখ বেশি একটা কি নাই, বালা নাই। আসলে যে এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, পর্দায় আসতে হবে, কথা কোন ঠিক কিনা। আব্বাজিরা আমার, জাবেরের বউ দেখে একটা ছেলে গলা কাটা, আরেকটা ছেলের মাথা ফাটা। এই দুইটা ছেলে কি করবে, ডাকনা দিয়ে পাকঘরের মধ্যে লুকিয়ে রাখছে, কান্নাকাটি বন্ধ। নবীজি আগমন করবে, নবীজি আগমন করে খাওয়া দাওয়া শেষ করার পরে তারপরে স্বামীর সাথে বলবে। এবার জাবের যখন আসলো, এই দিক দিয়ে জাবের দাওয়াত দিলেন। রহমাতাল লিল আলামিন খন্দকের সব সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে আসতেছে। ছাগল একটা আর কয়েকটা রুটি, তাফসীরের মধ্যে আসছে প্রায়
কেউ বলেন 3000, কেউ বলেন 5000, কেউ বলেন 6000 সাহাবী লয়ে আসতেছে। ছাগল কয়টা? আর কথা কয় না, ছাগল কয়টা? সর্বনাশ, ছাগল একটা। নবীজি আসছে, আসার পরে জাবের গেল ভিতরে গিয়া কয়, বিবি গো খাবার দাও, আমার নবী আসছে। বিবি খাবার বাড়তে গেছে, এমন টাইমে আল্লাহ কয়, জিব্রাইল বন্ধুরে যায়া বলো, বন্ধু যাতে জাবেরের ছেলেদেরকে নিয়ে খায়, জাবেরের ছেলেদেরকে ছাড়া যেন বন্ধু না খায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নবী নবী বলে মোরে দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। বলেন নবী নবী বলে মোরে দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। নবী তুমি আছো কোথায়, আমরা যাব সেথায়, এই তো কামনা সব হারাতে পারি গো নবী, তোমায় হারাবো না। ঠিক কিনা বলেন? বলো তুমি কবে মোরে দেখা দিবে, ভালো লাগে না মোর কোনো কিছুই, নবী নবী বলে মোরে বুকে ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন। হযরত জাবের নবীর সামনে খানা নিয়ে আসলো। নবী ডাক দিয়ে বলে, জাবের রে তোমার ছেলেরা কই? দুইটা ছেলেকে নিয়ে আসো। এবার জাবের গিয়ে ভিতরে কয়, বিবি গো আমার দুইটা ছেলে দাও। রাহমাতাল লিল আলামিন খোঁজ করছে, ছেলে দুইটা জীবিত না মৃত? জাবের স্ত্রী মুখের মধ্যে হাত দিয়ে কাপড় দিয়ে ডাক্তার দিয়ে বলে, স্বামী গো তোমার কাছে না বললে নয়, তোমার দুইটা ছেলে এমনি এমনি করে মারা গেছে। জাবের একটু বিচলিত হইল। জাবের চিন্তিত হওয়ার পরে বিবি বলে, স্বামী কান্দো না, এই মুহূর্তে যদি আমাদের সংসারে অশান্তি হয়, রাহমাতাল লিল আলামিনের মনে কষ্ট যাবে। ওরে বন্ধু, জাবের চিন্তা করলো, হ্যাঁ কথা তো ঠিক। মেহমান আইলে বাড়ির মধ্যে যদি জামাই বউ কাজে লাগিয়া যায়, মেহমান থাকতে মন চাইবো, কবে আসসালামু আলাইকুম, খানা গোষ্ঠী কিনা কথা কয় না, তোর খানা তোকে কোয়ালো থাক, আমরা জায়গা। কারণ মানুষ খানার পাগল না, মানুষ হলো সম্মানের পাগল। কথা কয় না, কথা কয় না। আরে ঠিক টুক কই থেকে আপনাকে কষ্ট হয়নি কোনো, ঠিক কিনা বলুন? হযরত জাবের নবীর কাছে গেলেন। নবীজি আবার বলেন, হে জাবের ছেলেরা কই? একবার দুইবার তিনবার। এবার আমার জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বকরি যখন জবাই করে আমি চলে গেলাম, আমার একটা ছেলে আরেকটা ছেলেকে জবাই করে দিল। আরেকটা ছেলে ভয়ে পাথরের মধ্যে পড়ে মাথা ফেটে ছেলেটা মারা গেল। আমার দুইটা ছেলেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি বললেন, তোমার ছেলেরা কই? জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওই ঘরের মধ্যে ডাকনা দিয়ে রাখছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঘরের দরজা গিয়ে যায় বলে, হে জাবের ছেলেরা, আমি নবীর সাথে তোরা নাস্তা খাবি? আর জোরে বল সুবহানাল্লাহ। কার সাথে নাস্তা খাবি? নবীর সাথে। কারণ নবীর কারণে বকরি কোরবান করতে গিয়ে দুইটা ছেলে কোরবান হয়েছে। কারণ আল্লাহর পক্ষ থাকলে কি মোহাম্মদ সে ওয়াফাতুন হাম তারা হ্যায়, ইয়ে জাহা সিজে কে লোহে কলম তারে। তুমি যদি নবীর হইতে পারো, আমি যদি নবীর হইতে পারি, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম আল্লাহ আমার আপনার বানিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। নবীজি ডাক দিলেন, হে জাবেরের ছেলেরা, আমি নবীর সাথে নাস্তা খাবি? সাথে সাথে দেরি হলো না, দুইটা ছেলেই প্রস্তুতি গ্রহণ করিয়া রাহমাতাল লিল আলামিনের কোলে চলে আসলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু কি তাই? এক মিনিট আমি শেষ করে দিচ্ছি। শুধু তাই নয়, নবীজিকে যখন দাওয়াত দিল, সব সাহাবীরা কয়, হুজুর কে দাওয়াত দিছে? কয় জাবেরে। কয় হুজুর তাহলে খানা ভালো হবে। খানা কি হবে? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ
ওরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ ওরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী অনেকে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা এই গজলটা কইলে দোষ ধরে ও নবীজি শাফায়াত করবে কে নবীজির রওজা মুবারকের পাশে লেখা শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি লেখা আছে নবীজি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার যাদের গুনাহ বেশি নবীজি বলেন আমি আগে তাদেরকে শাফায়াত করব যেরকম সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আব্বাজিরা আমার গভীর মনোযোগ সব সাহাবীরা কয় হুজুর জাবেরের ঘরে নিয়ে যাচ্ছেন খানা তো তাইলে ভালো হইব আম করে নিবেননি আমরাও যাব নবীজির কেমন বিচার দেখেন নবীজির কেমন বিচার একজনকে বলে নাই দুইজনকে বলে নাই নবী কয় যা সব সাহাবীরা চল আমার সাথে মারহাবা কোন আরে তাশরিফ আনলেন নূর নবী খুদ কাবারে কাবা মারহাবা মারহাবা বলো কষ্ট হইতেছে আপনাদের মজা পাইতেছেন আজকে আপনারা জোরে জোরে আওয়াজ দেন আরে তাশরিফ আনলেন নূর নবী খুদ কাবারে কাবা মারহাবা মারহাবা বলো ওরে নবী যখন তাশরিফ আনেন ওরে কাবা ঝুঁকে সিজদা করেন নবী যখন তাশরিফ আনেন কাবা ঝুঁকে সিজদা করেন হুরফুরি ফেরেশতাগণে গায়ে সাল্লে আলা হুরফুরি ফেরেশতাগণে আলা মারহাবা মারহাবা বলো মারহাবা মার জোরে জোরে মারহাবা মারহাবা বলো ওরে তাশরিফ আনেন নূর নবী খুদ কাবারে কাবা মারহাবা মারহাবা বলো নবীজি সব সাহাবীদেরকে নিলেন জাবেরের ছেলেরা উঠলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জাবেরকে বলল জাবের রে ডাকনা তৈল না বিসমিল্লাহ বলে বন্টন করতে থাকো বিসমিল্লাহ বলে বন্টন শুরু হলো সব সাহাবীরা খাইলো সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ সব সাহাবীরা খাইলো নবীজিও খেলেন আর ঘরের পরিবারের সবাই খাইলেন খাওয়ার পরে এবার ডাকনা তুলে দেখে যে বকরির গোশত সেই বকরির গোশত রয়ে গেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল জোরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মারহাবা কন্যা মারহাবা কন্যা একদিন আবু জাহেল নবীর কাছে আসছে নবীর কাছে আইসা কয় হে মুহাম্মদ তুমি কেমন নবী দেহি কয় কি কয় একটা গাছ ওই যে দেহি তোমার কথা শুনেনি নবীজি বলে ইয়া শাজারু হে গাছ তাল হুনা এদিকে আসো গাছ আস্তে 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 নবীর সামনে আসলেন শুধু তাই নয় এই গাছটা নবীর সামনে এসে গাছটা তার মাথাটা নবীর কদমের দিকে ঝুঁকে দিলেন দিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কোন গাছ আমার নবীকে সালাম দেয় সুবহানাল্লাহ কোন না কত মজার ঘটনা শুনেন নবীজি উহুদ পাহাড়ের মধ্যে হেলান দিলেন এই উহুদ পাহাড় ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো রহমাতাল লিল আলামিন আমি এই পাহাড়ের সাথে আপনি হেলান দিলেন নবীজি কয় দিলাম কয় দিছেন যত একটা বাজেট করা লাগবে কয় কি বাজেট ইয়া রাসূলুল্লাহ যে জান্নাতের মধ্যে আপনি নবী থাকবেন ওই জান্নাতে আমি এই উহুদ পাহাড় থাকবো কিনা এই কথা বলেন যতক্ষণ এই সিকিউরিটি এই সিকিউরিটি আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি পাহাড় দাবি ছাড়বো না সুবহানাল্লাহ কোন নবীজি বলেন ঠিক আছে আমি যে জান্নাতে থাকবো তুমি পাহাড় সেই জান্নাতে থাকবে আরো জোরে বলেন না আরো জোরে বলেন না আল্লাহু আকবার বলেন উস্তুরে হান্নান একটা খেজুর গাছ নবীজি হেলান দিয়ে খুতবা দিচ্ছেন
এবার মসজিদে নববী যখন মিম্বার হলো, আরে আমরা মানুষ না চিনতে পারি, গাছে চিনেছে, মাছে চিনেছে, কথা বলুন ঠিক কিনা? পাহাড় চিনেছে, পর্বত চিনেছে, আশরাফুল মাখলুকাত চিনেছে। আগেরকার নবীরা ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ শুভ সংবাদ দিয়ে গেছেন, নবীর ব্যাপারে দোয়া করে গেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কাবাগত তৈয়ার কইরা মুনাজাত কইরা কয়, আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গো, আমার এই কাজটা তুমি কবুল করো, আমার হজের যে কার্যক্রমগুলো আমার জন্য সহজ করে দাও। আল্লাহ আমি শুনেছি একজন নবী প্রেরণ করবে দুনিয়ার জমিনে, যিনাকে তুমি আয়াত দিবা, যিনাকে তুমি বিজ্ঞান দিবা, যিনাকে তুমি হিকমত দিবা। ওই নবীকে আমি ইব্রাহিমের বংশে ইসমাইল আসবে, ইসমাইল এই যে আমার সাথে আছে মুনাজাতের মধ্যে, এই ইসমাইলের বংশে, ইসমাইলের লেনে, ইসমাইলের বংশ ধরে প্রেরণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আসিতেছে যিনি আমার পরে, ইনি আর কেহ নয়, দিনার আসমানি নাম হলো আহমদ, জমিনি নাম মুহাম্মদ। আসমানি নামে মানুষ নামাজ পড়বে, আল্লাহু আকবার বলে মানুষ দাঁড়াবে, দাঁড়ানো হলো আলিফ, আর হা হলো রুকু, আর মিম, হা হলো রুকু, মিম হলো মানুষ যখন বসে, আর সেজদা দেয় মিম, আর মানুষ যখন বসে এটা হলো দাল। এই আহমদ শুরুতে মানুষ নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? যার আসমানি নাম হলো আহমদ, জমিনি নাম মুহাম্মদ, সেজদা দেয় মিম, বসে হা, আবার মিম, আবার বসে হা, এবার যখন বসে এটা হলো দাল। মুহাম্মদ আসমানি নামে হলো মুহাম্মদ, আহমদ জমিনি নাম হলো মুহাম্মদ। জোরে কন্না সুবহানাল্লাহ। যত কিছু করো মনের বাপ, মন্তাজ্জার বাপ, নবী ছাড়া গতি, আরে কথা কন না, নবী ছাড়া গতি। হাসরের দিন নবী সুপারিশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শাফায়াতে, নবীর সুপারিশে নসিব করুক, বলেন আমিন। রে দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, ঠিক কিনা বলুন? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা। জাগবে যাবে বক্ষে আমার, ওপারে তৃষা সাত সাহারার। জাগবে যাবে বক্ষে আমার, ওপারে তৃষা সাত সাহারার। জানি ধরবে তুলে কণ্ঠে আমার, কাউসারের পেয়ালা, নবী কামলিওয়ালা। বলুন নবী কামলি, জোরে জোরে, নবী কামলি। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। একটু জিকির করেন, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, ও লা
ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জিকির আল্লাহ 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 একটু কমাও একটু হালকা আল্লাহ 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 মরণের কথা মানুষ স্মরণ করো না আজরা ইলাশিলে রে মন কৈফিয়তে চলবে না আল্লাহ 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 মরণের কথা মানুষ স্মরণ করো না আজরা ইলাশিলে রে মন কৈফিয়ত চলবে না আল্লাহ সে তো নামে আজরাইল তো নিদান কালে হইবে রে দাখিল আল্লাহ 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 সে তো নামে আজরাইল তো নিদান কালে হইবে রে দাখিল স্ত্রী পুত্র সামনে রেখে কেড়ে নিবে জান আজরা ইলাশিলে রে মন কৈফিয়তে চলবে না আল্লাহ 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 মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে রে মন কৈফিয়তে চলবে না আল্লাহ হায়াত নামের আছে একটি গাছ পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত আল্লাহ সেই পাতা জড়িয়ে পড়লে সেই পাতা জড়িয়ে পড়লে চলে যাবে জান আজরাইল আসিলে রে মন কৈফিয়তে চলবে না আল্লাহ 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 মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে রে মন কৈফিয়তে চলবে না আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালুকপাড়া দিঘির পাড় সহ ওভার দ্য ইনভাইটেড গেস্টস আই লাইক টু অফার দ্যাট সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করে বসে আছেন? আপনারা কে কে রাগ করছেন হাত তোলেন তো। একজনও রাগ নাই। তো আমরা দুনিয়ার মানুষের সাথে রাগ করলে আমাদের কোনো সমস্যা নাই। যেমন আমি যদি একলাস কাকার সাথে রাগ করি, মাওলানা একলাসুর রহমান সাহেবের সাথে, সমস্যা নাই। আমি যদি আমাদের ওই খাদেম রিপন সাহেবের সাথে রাগ করি, কোনো সমস্যা নাই।
আমি যদি আপনাদের সাথে রাগ করি কোনো সমস্যা নাই, আপনারা যদি আমার সাথে রাগ করেন কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন হাদিসের মাহফিলের প্রতি যদি কারো রাগ আসে তাহলে তার উপায় নাই। কারণ হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাশরের ময়দানে একদল লোক কানা হয়ে উঠবে, তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতা বাসীরা। আল্লাহ আমারে কেন কানা করে উঠাইছো, দুনিয়াতে তো আমার চোখ ছিল। তো আল্লাহ কইছে ওই যে ফয়জানে মদিনা মাদ্রাসায় মাহফিল হয়েছিল, কোরআনের আয়াত তেলাওয়াত করছে, তোমরা দেখেও না দেখার বান করে আস্তে করে চলে গেছো। ওই কানে শুনছো ঠিক আছে, না শোনার বান করে তোমরা অন্যদিকে চলে গেছো। এই কারণে আজকে তোমাদেরকে কানা করে বধির করে উঠাইছি। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কি আল্লাহর দোষ না আমাদের দোষ? আরে ভাইরা কথা কয় না রে, কার দোষ? কার দোষ? আরে বাদাম খাইয়েন, বুট খাইয়েন, প্রত্যেক দিন খাইতে পারবেন, কিন্তু এই মাহফিলটা বছরে একবার হবে, প্রত্যেক দিন হবে না। বুট বাদাম বাজারে পাওয়া যাবে, কিন্তু এই মাহফিল বাজারে পাওয়া যাবে না। ইটস নট জেনারেল প্লেস, এটা সাধারণ কোনো জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইটস প্লেস অফ রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জমিনে এটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি আমি সাধারণ বাগান মনে করছি না। মাজালিসুল যিকরে মাজালিসুল্লাহ, যেই জায়গাটা জিকির হয় এটা সাধারণ জায়গা থাকে না, এটা আল্লাহর জান্নাতের একটা অংশ হয়ে যায়। জিকির করছেন তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা জিকির করছে কে? ওই যে বাতাইছড়ি তালুকপাড়া, ওই যে আপনার বাতাইছড়ির মধ্যে ফয়জানে মদিনা মাদ্রাসায় জিকির চলতেছে। আল্লাহ কয় তারা জিকিরের উদ্দেশ্য কি, মিনিংস কি, আমাকে স্মরণ করার মিনিংস কি বলো? কয় আল্লাহ স্মরণ করতেছে তাদের গুনাহ মাফ করো। যাও সবাইকে মাফ করে দাও। বড় করে কোন সুবহানাল্লাহ। তো সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে কি হইব মিয়া? জোরে কোন আলহামদুলিল্লাহ। বড় করে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দাতা, পালন কর্তা, যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে বসার সুযোগ করেছেন। কত মানুষ তো এদিক সেদিক আছে ভাই। যতক্ষণ মাহফিলে থাকবেন গুনাহ থেকে মুক্ত থাকবেন, যতক্ষণ মাহফিলে থাকবেন দ্বীনের সাথে থাকবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। যাই হোক, লক্ষ কোটি দুরুদ এবং সালাম দিয়ে শুরু করছি যিনি আশরাফুল মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব, যিনি আফতাবে নবুয়াত, যিনি শাহিনশাহি রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যিনার ব্যাপারে বলা হয়েছে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, যিনার ব্যাপারে বলা হয়েছে হি ইজ দ্য টিচার, হি ইজ দ্য লিডার, হি ইজ দ্য প্রফেট, হি ইজ দ্য রিমোট অফ সোসাইটি, বলা হয়েছে যার ব্যাপারে। মারহাবা বলুন। সেই নবী পাকের নুরানি কদমে আমাদের দুরুদ এবং সালাম পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আব্বাজিরা আমার, আমরা আলোচনার দিকে যাচ্ছি। আমার আজকের আলোচনা হচ্ছে শানে রিসালাত। জোরে বলেন কি? শানে রিসালাত। শান মানে মর্যাদা, শান মানে কি? মর্যাদা। এই শান শব্দের, এটা রিসাল শব্দের অর্থ হলো চিঠি। রিসাল শব্দের অর্থ কি? চিঠি। আর রিসাল থেকে রসুল, বা রসুল থেকে রসুল বলা হয়, এক বচন থেকে বহু বচন। তো চিঠি কি, এই জিনিসটা আগে বুঝতে হবে। নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, আর বহু বচন হলো আম্বিয়া। নবীর বহু বচন কি? আম্বিয়া। আম্বিয়া শব্দের অর্থ হলো গায়েব কি খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ। কোন একদল সমাজের মধ্যে আছে যারা বলে আমার নবী গায়েব জানে না, তাদেরকে বলবো ভাই নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া। আর আম্বিয়া শব্দের ডিকশনারি খুলে দেখো যে আম্বিয়া শব্দের শাব্দিক অর্থ হলো গায়েবকে খবর দেনে ওয়ালা, যিনি অদৃশ্য বস্তুর খবর তোমাদের মাঝে পৌঁছে দিচ্ছেন, তিনি হচ্ছেন নবী, তিনি হচ্ছেন রাসূল। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন হি ইজ দ্য নট জেনারেল পারসন, উনি সাধারণ ব্যক্তি নয়, উনি একমাত্র শুধুমাত্র হাবিবুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ।